সুখবর, আজ পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। ২৮ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উত্তেজনার অবসান ঘটাতে অবশেষে এক ঐতিহাসিক দিন এসেছে। আজ প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকের পর দেশের প্রধান উপদেষ্টা গ্যাজেটে স্বাক্ষর করেছেন বহুল প্রত্যাশিত নতুন পে স্কেলের। এই স্বাক্ষরটি শুধু একটি কাগজে দস্তখতের মাধ্যমে নয়, বরং দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের, প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি সেবার ধারাবাহিকতা রক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি সূত্র জানাচ্ছে, নতুন পে স্কেলের প্রস্তুতি কয়েক মাস ধরে সরকারি মন্ত্রণালয় ও পে কমিশন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুত করে যাচ্ছিলেন। এর মাধ্যমে দেশের কাঠামোর সমন্বয়, বেতন কাঠামোর সমন্বয়ের অতিরিক্ত ভাতা নির্ধারণ, পদমর্যাদা অনুযায়ী বেতন বৃদ্ধি এবং সরকারি অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছিল। আজকের স্বাক্ষরের মাধ্যমে এই সব প্রস্তুতির চূড়ান্ত মেলবন্ধন ঘটেছে। মূলত গ্যাজেটে স্বাক্ষরের মাধ্যমে প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত বৈঠক, যেখানে সব পদে নতুন বেতন কাঠামোর ঘোষণা কার্যকর করা হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোয় জীবনযাপন, দ্রব্যমূল্যের ধারাবাহিক বৃদ্ধি এবং পরিবারের প্রয়োজন মেটানোর চ্যালেঞ্জ এক ধরনের চাপ সৃষ্টি করেছিল। সেই চাপকে কিছুটা হলেও লাঘব করবে পে স্কেল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজকের স্বাক্ষর মূলত প্রশাসনিক আনুষ্ঠানিকতার অংশ। এই প্রক্রিয়ার পর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠক, যেখানে নির্ধারণ করা হবে কোন পদে কত শতাংশ বেতন বৃদ্ধি হবে, ভাতা ও অন্যান্য সুবিধা কিভাবে কার্যকর হবে এবং কোন পদে অতিরিক্ত সমন্বয় প্রয়োজন তা ঠিক করা হবে। এই বৈঠকে সরকারের দৃষ্টিতে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপ হিসেবে গণ্য করা হচ্ছে। সরকারি চাকরিজীবী ফেডারেশন এবং বিভিন্ন কর্মচারী সংগঠন আজকের খবরকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, এটি শুধুমাত্র একটি আর্থিক সংস্কার নয়, বরং সরকারের দায়িত্বশীলতা ও সুশাসনের প্রতিফলন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে। বিশেষ করে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে একটি বড় প্রেরণার উৎস হিসেবে কাজ করবে এটি, যার ফলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নয়, বরং এটি সরকারের অর্থনৈতিক নীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এটি সাময়িকভাবে রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি করবে, তবে দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারি খাতে নতুন বিনিয়োগ এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশীয় বাজারে চাহিদা বাড়াবে এবং অর্থনীতির সার্বিক উন্নয়নে সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। তো দর্শক, সব মিলিয়ে আজকের স্বাক্ষর লাখো সরকারি কর্মচারীর জন্য এক আনন্দের বার্তা। ২৮ নভেম্বর চূড়ান্ত বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক রূপ দিলে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন আশা, নতুন প্রত্যাশা এবং আর্থিক স্থিতিশীলতার দিকে আরো দৃঢ়ভাবে এগোবে। আজকের দিনটি তাই শুধু প্রশাসনিক ইতিহাসে নয়, দেশের চাকরিজীবীদের জীবনের মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।